আসসালামু আলাইকুম। দেখো বাপ, বুড়ি বারবার রাগ করে চলে আসবে আর তুমি এসে শিলি যাবা, এভাবে তো হয় না। বাপ মা হিসেবে আমাদেরও খারাপ লাগে, কষ্ট হয়। সমাজের কথা না হয় বাদই দিলাম। দেখো টনি, কথাটা শুনে খারাপ লাগলেও এটাই সত্যি যে তুমি বেকার ছিলে। তোমার শাশুড়ি তো কোনো মতো রাজি ছিল না, শুধু মেয়ে ভালোবাসে বলে তোমার সঙ্গে বিয়েটা দিছিল। ভেবেছিল শিক্ষিত ছেলে যে কোনো একটা চাকরি করে পাবে, কিন্তু সেরকম তো কিছুই হলো না। চাকরির জন্য তো আমি খাচ্ছি, পরীক্ষা ইন্টারভিউ সবই তো দিছি, কিন্তু ইনকাম তো নাই না। সামান্য কটা ছেলে মেয়েকে পড়ি আর কটা গাইবা হয়। তোমাকে এর আগেও বলেছি, এখনো বলছি, তুমি ঘর জমা হয়ে যাও। আমার বাড়িতে থেকে আমার বাপ সকলে দেখাশোনা করবা। এটা কোনো মতে সম্ভব না। আমি এখানে চলে আসলে আমার মাকে কে দেখবে? যে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসবা। কি আবার তোর বকছেন আপনি? আমি বেঁচে থাকতে আমার মা কোনো বৃদ্ধাশ্রমে যাবে না। এত দূর তো তোমার মাকে নিয়ে থাকবা, এখানে কি করতেছো? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি। কিসের বউ? কিসের অধিকার দেখাচ্ছ তুমি? যে স্বামী তার বউকে ঠিকঠাক ভাত কাপড় দিতে পারে না, তার স্বামীর কোনো যোগ্যতা নাই। মায়া। সালমান ওই বাড়িতে যাবে না। কেন যাবে না? ও আমার স্ত্রী, ওকে আমার সাথে যেতে হবে। সালমা, সালমা। দেখে কোনো লাভ হবে না। আমি আমার মেয়েকে তোমার হাতে মার খেয়ে কি মরার জন্য পাঠাবো নাকি? মার খাওয়া মানে? আরে তুমি জানো না, সেদিন পুলিশকে দুটো কথা বলে হয়েছে বলে পুলিশের কাছে টাকা লেগেছে, আর সেই টাকা আমার মেয়েটুকু